হ্যালো, গুড ইভিনিং। আমি দীপান্বিতা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার আর বাজে এখন সন্ধ্যে 6টা মতো। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটা বিশেষ কারণের জন্য আজকে ভিডিওটা সন্ধ্যে থেকে স্টার্ট করছি। একটু পরে বলছি সেটা। তো এখনই আমি স্নান করে বেরোলাম সন্ধ্যেবেলাতে। জানি ঠান্ডা লাগার সমস্যা আমার আছে বরাবরই, কিন্তু আমি তাও স্নানটা এখনই করলাম। ভীষণই গরম, আজ গরমটা অতিরিক্ত লাগছে, সেই কারণে স্নানটা না করে থাকতে পারছিলাম না। তো কী হয় ব্যাপারটা, আমি যে পাঞ্জাবিগুলো করি কাজগুলো ফ্যান না চালিয়ে করতে হয়, পুরো ঘেমে নিয়ে একাকার হয়েছে আর পারি না, মানে এত অস্বস্তি করে, মানে না একটু গাটা না ধুলে মানে জীবনটা শান্তি পাওয়া যায় না। তো এখনই কাজটা সেরে উঠলাম, মানে পুরোপুরি মোটামুটি কমপ্লিট। আগের দিনে তোমরা দেখলে যে পাঞ্জাবিটা, সেই সেম ডিজাইনেরই হয়েছে, একটু আলাদা কালার কম্বিনেশন আলাদা। তো করছিলাম সেটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ফুল যেহেতু এখনও শেষ হয়নি, সেই জন্য ভাবলাম দেখাবো না, একবারে কমপ্লিট হলে দেখাবো, কিন্তু না, যতটুকু হয়েছে ততটুকু দেখাই তোমাদেরকে। তার আগে বলে দিই কী কারণে আজকে, না দাঁড়াও আমি একটু পরেই বলছি, এটা দেখিয়ে নি তোমাদের। তো এটা করছিলাম, এটা অর্ধেকটা হয়েছে বলতে গেলে। এই যে নিচেরগুলো এখনও হয়নি, নিচে এই লাইনগুলো ক্লিয়ার আসছে কি না, এই সাইডে বর্ডার লাইন দিতে হবে, মানে কিছু বাকি আছে। তো হাফই বলা যায় সেরে রাখলাম। কেমন আছে জানিও। এটা হচ্ছে হাফ পাঞ্জাবিগুলো হয় না, হাফ কুর্তা পাঞ্জাবি, এটা তার উপরে ডিজাইন করা, পুরোটা হোয়াইট ডিজাইন দিয়েছি। আর আগেরটা যেটা ছিল ওটা হোয়াইটের উপর গোল্ডেন বর্ডার ছিল, তো এটা পুরোটাই হোয়াইট আছে। তো গোল্ডেন এটার সাথে মানাবে না, হোয়াইটটা বেশি মানাচ্ছে। তবে যদি আমার মনে হয় যে কিছু কালার দিলে আরও জিনিসটা মানে কী বলবো অ্যাট্রাকটিভ লাগবে, তাহলে আমি করতে পারি। তো দেখো কেমন লাগছে জানি না, অবশ্যই এটা দুপুরবেলায় করছিলাম বসে বসে। তো এখনই উঠলাম, 6টা মতন বাজে, এখন চাটা খাবো, ফ্রেশ ট্রেশ সব একটু বেরোবো। কী কারণে বেরোচ্ছি বলছি তোমাদের। কী অবস্থা দাও চুলগুলো, মানে এরকম করে বেঁধেছিলাম চুলটা গরমের জন্য, যে এইভাবে ফুলে গেছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কিসের জন্য বেরোচ্ছি। মানে আজকে হচ্ছে একটা, মানে আমার বরের আজকে জন্মদিন, মানে আমার বরের আজকে জন্মদিন, তাই জন্য একটা সারপ্রাইজ দেবো ওকে। সারপ্রাইজ দেবো বলতে কী কিনেছি না কিনেছি তোমাদের পরে বলছি সেটা কী সারপ্রাইজ। আর আজকে একটু মানে রাত 12টার সময় কেক কাটিং করবো, তো এই ঘরটা সাজানোর প্ল্যান আছে। তো সেটাই ভাবছি যে কী করে কী সাজাবো না সাজাবো। আগের বারেও দেখেছিলে তোমরা সাজিয়েছিলাম, তো এবারেও প্ল্যান আছে টুকটাক কিছু সাজাবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর আমি যাবো এখন কেক কিনবো, বেলুন টেলুন কিনবো, যদি ফুল টুল পাই তো কিনবো, দেখি এখন কি করা যায়। তো চলো দেখতে থাকো। এখন একটু চাটা খেয়ে ফ্রেশ ট্রেশ হবো, তারপর চলো দেখতে থাকো। আর এটা রাত্রেবেলায় করলাম না, আর রাত্রেবেলায় মানে এত মানে কী বলবো 12টার সময় আর এনার্জি থাকবে না, তারপরে যদি ভিডিও এডিট করার থাকে সেটাও একটা করতে হবে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আর এই জিনিসটায় হাত দেবো না, এটাকে এখানেই রাখলাম। আবার কাল সকাল থেকে শুরু করবো, কারণ এটা পয়লা বৈশাখের সব অর্ডার আছে, তো মানে আমাকে পরপর করে যেতে হচ্ছে, মানে এক একটা দিনে এক একটা পাঞ্জাবি শেষ করতে হচ্ছে, সেই জন্যই মানে টাইম লাগছে না বেশি। তো চলো, কেমন হচ্ছে ডিজাইনগুলো, সত্যি এত মানে নিখুঁত হয়েছে না, তখন আমার নিজেরই ভালো লাগছে, নিজের প্রশংসা করতে নিজেরই ভালো লাগে। যাই হোক চলো এখন রাখি এটাকে সাইডে, পরে যখন কমপ্লিট হবে তোমাদেরকে চলো আজকের দিনটা এভাবে শুরু করি। সানি অনুভব না, বর লিখে দাও, বর লিখে দাও। হ্যাঁ বাংলায় লিখে দাও, সব থেকে ভালো। আর কি নি, চকলেট কিটক্যাটের একটা তাহলে তুমি বেলুন টেলুন যা হবে ওগুলো, বেলুন টেলুন কারণ বলে যাবে, ভিজে গিয়ে রেখে দিয়েছি, যাচ্ছি আমার কারণ ওটা নিয়ে সম্ভব না ঘোরা। চলো যাওয়া যাক। এটা সব কমপ্লিট করে দিয়েছি। তো এখানে আমি গেছিলাম দুধ, তারপরে দুধ আনতে, কারণ পায়েস হবে, 5 রকম ভাজা হবে, সবজি টুবজি আনতে। তো এখন যাচ্ছি আমি ওর সাথে কালার কিনতে, কারণ আমার কালারগুলো সব শেষের দিকে আর কি, কারণ পাঞ্জাবিটা কমপ্লিট করতে হবে, তাই জন্য কালার কিনবো। আর এত ভিড় এই রাস্তাটায় কল্পনা মোড়ে, কারণ ঈদ আর পয়লা বৈশাখ পরপরই সব, তো ওই জন্য দোকানে মানে কি বলবো মানুষ গিজগিজ করছে, আর কি গরম, বাপরে বাপ। ব্যাপারটা হচ্ছে
চলেছি, খুব আস্তে কথা বলছি, জানি না তোমরা কতটা শুনতে পাচ্ছ। তো এখন ভাবছি যে বেলুনগুলো কি ফুলিয়ে রাখবো, তবে ফুলিয়ে রাখলেও তো অসুবিধা, 12টার সময় আসলে ফুটে যাবে। আমি বুঝতে পারছি না কী করবো, দেখি চেষ্টা করি। তারা আমাকে দেখাচ্ছি আমি কিনে নিয়ে এসেছি, সেই বার্থডের জন্য যেগুলো থাকে না, এই যে এই জিনিসটা, এটা ব্লু অ্যান্ড হোয়াইটের হয়েছে বার্থডে, পুরো একদম এখানটাই ভেবেছি আমি করবো ডেকোরেশন। জানি না কতটা কী করবো, ওই দাদাভাইও আছে, দুজন মিলেই ভাবছি করবো। কিন্তু দুজন মিলে গেলে জিনিসটা এরকম আর কি, তো দুজন মিলে করবো। সেটা হচ্ছে ও তো দাদাভাইকে ওকে নিয়ে একটু ব্যস্ত রাখতে হবে, নাহলে জিনিসটা হবে না। তো দেখি কতটা কী পাচ্ছি এই খুলে দেখি ব্যাপারটা কী। তো আমার সব বেলুন ফোলানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি বেলুন ফুলিয়ে সব বারান্দায় রেখে স্টোর করে রেখেছিলাম। তো আমি জানি যে ও একবার হলেও কিন্তু ও আসবে, তাই জন্য সব দরজা টরজা বন্ধ করেই করছিলাম। তো বললো একটু দরকার আছে খোল আমার, দিয়ে আমি খুললাম। কী করছিলি আমি একটু ওয়াশরুমে ছিলাম, ফ্রেশ হচ্ছিলাম। তো যাই হোক, যথারীতি আমি জানি যে আবারও আসবে, তাই বললাম দাদাভাইকে, বললাম যে তুমি ওকে ওপরে নিয়ে যাও, ওপরে নিয়ে গিয়ে একটু ছাদে গিয়ে গল্প টল্প করো গা, তারই মাঝে আমি এই জিনিসটা যতটুকু পাচ্ছি সাজাচ্ছি। দিয়ে আমার এগুলো ভালো লাগে আসলে, প্রত্যেকবার, মানে আগের বছরও তাই করেছিলাম। এই জিনিসগুলো টুকটাক ছোটোখাটো সেলিব্রেশন যাই করি, ছোটোখাটো এই জিনিসগুলো করতে আমার খুব ভালো লাগে। তো এই যে এই বেলুনগুলো সব ব্লু আর হোয়াইটের মধ্যেই ছিল, ভাবলাম ভালো করে সাজাবো, কিন্তু আমার ভয়ে ভয়ে লাগছিলো। ডাবল টেপ যেহেতু, দেওয়ালে সাঁটালে রঙটা খুলে চলে আসতেও পারে, এটা একটা ভয়ানক ব্যাপার। তাই জন্য আমি খুব সাবধানে এইটা একটাই লাগিয়েছি, যে ঝুলঝুলিগুলো ছিল সেগুলো একটাই লাগিয়েছি। বাট বেলুনগুলো আমি ভেবেছিলাম যে সবই লাগাবো, বাট রিস্ক লাগলো, কোনো দরকার নেই। আসলে কি বলতো, ডাবল টেপগুলো না, মানে আঠাগুলো খুব একটা ভালো না। আমি ডাবল ট্যাপ নিতেও ভুলে গেছিলাম, দাদাভাইকে বললাম যে নিয়ে এসো, আমি না হলে হবে না জিনিসটা, দিয়ে কোনো রকমে লাগিয়েছি। আর এই যে এখন আমি বেলুনগুলো প্রথমে একদম আমার গদিগুলোতে আমি সাজিয়ে রেখেছিলাম, তারপরে ভাবলাম যে না, জিনিসটা ভালো লাগছে না, খুলে খুলে যাচ্ছে প্রত্যেকটা বেলুন, দিয়ে আমি ভালো করে আবার ওটাকে নিচে সব সাজিয়ে দিলাম। দিয়ে মা, আর একটা ছিল স্টারটা আমি কিছুতেই ফোলাতে পারছিলাম না, দিয়ে মাকে ডাকলাম যে তুমি ফোলাও, দিয়ে মাও পারলো না চেষ্টা করে। দিয়ে আমি এক কাজ করলাম, আমি ওই মাঝখানে একটু ফুটো করলাম, ফুটো করে ফুলিয়ে ওই যতটুকু টেপ মেরে জিনিসটাকে একটা মানে পর্যায়ে এনেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে ফাইনাল লুক হচ্ছে আমার, এই ঘরটা সাজানো কমপ্লিট হয়ে গেছে। ওপরে হ্যাপি বার্থডে ব্যানারটা টাঙিয়ে দিয়েছি, আর ওইদিকে স্টারটা দেখো কোনো রকমে লাগিয়েছি, টেঁড়া ব্যাকা হয়ে গেছে, আর ভালো করে ফোলেও নি। আর আমার পাম্পারটাও মানে বলতে গেলে আগের বছর নষ্ট হয়ে গেছে, যে পাম্পার দিয়ে এগুলো ফোলাতে হয়। তো যতটুকু পেরেছি মুখ দিয়ে ফুলিয়ে চেষ্টা করেছি। তো আমার ভালোই লাগছে। কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে ঘরটা।
জানে না মেয়ের তলায় লুকিয়ে রেখে দেবো। খেতে যাচ্ছে খেয়ে আসি। বাবুর বন্ধ ওইটা গিফট। রুমিদিদের ঘরে রুমিদিরাও দেখছে একটা কেক মেক কাটার প্ল্যান করেছে। হ্যাঁ তোজো বলে দিয়েছে এই সানির কেকটা দাও না, সানির কেকটা, মানে পুরো একদম সানির সামনে পুরো পোপট। তো যাই হোক এখন 12টা বাজছে, আর কিছুক্ষণ বাকি, মোটামুটি 4 মিনিট মতন বাকি। আমি সবাই রেডি করে দিয়েছি। এখানে কেকটা কি সুন্দর না, হ্যাপি বার্থডে বর আর বার্থডে গিফট। তো কেমন লাগছে সাজানোটা অবশ্যই বলবো। একটা ছবি তুলি। কি চালিয়ে দিয়েছিস? এই কেকটা খুলে দিবে সানি খানি আসুক আসুক। বচো 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 বচো, এখানে বচো, ফ্যানটা চালাবো। দিদা দিদা পাশে আস দিদা। তাড়াতাড়ি আয়। হ্যাপি বার্থডে। শানি করবে এই মানু গুড্ডুরা আসুক একবারে। ওকে বস, তুই বস, মাঝখানে বস, একটা ছবি তুলি, বস। না বসুক না, এর পছন্দ হয়েছে? এই পছন্দ হয়েছে এটা? এই এদিক করে বস, মাঝখানে বস, আস্তে আস্তে। মাম্মিরা আসছে, মাম্মি জয় মাম্মি সায়ন সায়ন ওই দেখ একটা হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। দাঁড়া স্পাইরালটা জ্বালিয়ে দি, আসুক নাকি? হ্যাঁ দেশলাই এনেছি এনেছি এনেছি, দেশলাই এনেছি, এনে দেশ বউ বাড়িতে জ্বালিয়ে দাও তো। তোর বউ কই? তোর বউ ওকে জিজ্ঞেস করা হলো জয়ী আসছে, জয়ী কি হ্যাপি বার্থডে। ইয়ে হ্যাপি বার্থডে। এনে এটা কাছে ও বাবা বাবা, কেকটা কেমন? কেকটা ভালো?
দুজন আসো তো। ফ্যানটা চালিয়ে দাও নাকি? হ্যাঁ ব্যান্ডে চালিয়ে দাও। হ্যাঁ, সাইড করে দাও। দুজন একটু এটু করে না হবে না, আর টাচ করবে না, এটু করে না। ওনার মধ্যে দেখি সবাই যাবে। এই সব উড়ে গেল রে, সব উড়ে গেল। তোদের একবার ধপ 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 পড়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে। বেলুন বল দাও, বেলুন বল দাও, বেলুন দাও, বেলুন দাও। বেলুন দাও। এই বেলুন উড়ে যাচ্ছে তো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। অল্প 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 অল্প। একদমই না, এখানে সবাইকে একদমই না, আরো কাটবো, আরো কাটবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। জোরে দাও। ওই কেকটা কাট, ওই কেকটা কাট, দুটো একসাথে কাট। কালো জামাকে রঙিন করে দিল। চুলোর অবস্থা। নে। এটা আমো। আর খাবো না। শোনো ভাইদের, ভাই সবাইকে দে। আসো। আরে তোর জন্য। বাবা তাহলে তো বিক্রি হবে। তাহলে তো বিক্রি হবে। ইয়ে রা। ইয়ার কি না তুমি একদম না, একদম না, না একদম না, একদম না, আমি মানা করেছি, মানা করেছি, না না না, আমি একদম মুখে উঠেছি, একদমই না, মুখে দিয়ে তোজোর অবস্থা দেখ, তোজো। তোজো দেখি, তোজো লুক এট মি। তোজো আর কখন হবে হাতে আমাকে দেখ, আর মুখটা পাটে কাটা লাগাচ্ছে কাকে দে পারাসটা করে দিয়ে। ও কি দিয়েছি? এমনি দিয়েছি। ও সত্যি দারুণ। হ্যাঁ হ্যাঁ জয় নে। এই এদিকে তাকা। নিচে নিচে। এই এটা বন্ধ করে দিন। বললো লাগিয়ে দিল, কে লাগিয়ে দিয়েছে, কে লাগিয়ে দিয়েছে? এ দাদা তুমি করেছো? ওর নাকে সানি করে দিয়েছে না? বাটিতে আমার হাতে কেন, আমার মাথা দে। কেন? দিয়ে মুছা হয়ে গেছে, শুকিয়ে যাবে না। ফান করেছি নাকি? সেই যাই। আমি দাও দিয়ে যাও দিয়েছি। এই খাতা। হ্যাঁ? তোর মতো বলতে দিতে দিতে। জাদু দেখ কি ও বলেছে আমাকে প্রত্যেকটা চলছি রে। দেখ তোর মুখে কি পিম্পল বেরোবে, পিম্পল দেখ। কালকে অঞ্জলি মুছে দেবে, আর পাচ্ছি না। টাটা। যা সিনেমা দেখবে, আমরাও দেখবো। সিনেমা দেখছিস? দেখবো। দেখো দেখো মির্জাপুর দেখছি না। মির্জাপুর দেখেছি, ওই মির্জাপুর দেখলি না? তুই দেখছিস? ও সিজন 2টা দেখি। তুই বেরিয়ে গেছে তো? সিজন তুই বেরোয়নি এখনো? ফোর বেলা গেছে। গুড নাইট, ফোর বেলা গেছে। গুড নাইট। 3 অবধি দেখা আছে আমার। ব্যাপক সিনেমা। উঠতে ইচ্ছা করবে না। দেখিনি কলকাতা বসে বসে দেখলাম
আরে হেভি সিনেমা টানা দেখতে থাকবি এত টাটা। টাটা।